২০০০ কোটি টাকা পাচার মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল সহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশামস জগলুল হোসেন সিআইডির দেয়া সম্পূরক এই চার্জশিট গ্রহণ করেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। মানি লন্ডারিং মামলার চূড়ান্ত চার্জশিটে ফরিদপুর পৌরসভার বর্তমান ও সাবেক মেয়র, ২টি ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নাম উঠে এসেছে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল জানান, রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে চার্জশিট গ্রহণ করে আদালত। এ সময় পলাতক ৩৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে আদালত। আসামিদের মধ্যে সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেল এবং AHM ফুয়াদ কারাগারে আছেন। ৩ আসামিকে এই দিন আদালতে হাজির করা হয়। জামিনে থাকা ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন সহ অন্য ৭ আসামিও আদালতে হাজিরা দেন। ২০২০ সালের ২৬ জুন ঢাকার কাফরুল থানায় রুবেল বরকতের নামে ২৫৩৫ কোটি টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।